চল স্টার্ট করি। খাতা বার কর। পিরিয়ড টেবিলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, লাস্ট দিনে পিরিয়ড টেবিলের 2025-এর কোশ্চেন দেখেছিলাম। 2024-এর কোশ্চেন এই মুহূর্তে তোর কাছে নেই, আমি বার করছি, তোকে শুধু কোশ্চেনগুলো বলবো, তো যদি মনে হয় লেখার মতন তাহলে লিখবি, ঠিক আছে? ফার্স্টেই লেখার দরকার নেই। টু 2024 কথা বললে ফার্স্ট কোশ্চেন 2024 লাস্ট ইয়ারের পিরিয়ড টেবিলের ফার্স্ট কোশ্চেন লিখতে হবে না। শোন বলেছে, ইন দ্য সেকেন্ড পিরিয়ড, এমসিকিউ কোশ্চেন, ইন দ্য সেকেন্ড পিরিয়ড নিয়ন হ্যাজ ম্যাক্সিমাম আয়নাইজেশন পোটেনশিয়াল বিকজ, চারটে অপশান, আমি একটা করে অপশান বলবো, তুই বলবি আমাকে হবে কি হবে না। ফার্স্ট অপশান, ইট হ্যাজ আনস্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, হবে হবে না। সেকেন্ড কোশ্চেন, ইট ইজিলি অ্যাকসেপ্টস ইলেকট্রন, হবে হবে না ভাই, নিয়ন কোথায় ইজিলি অ্যাকসেপ্ট করবে ইলেকট্রন। থার্ড অপশান, ইট ইজিলি লুজেস ইলেকট্রন, ইনার্ট গ্যাস করবে না এসব। লাস্ট অপশন বলেছে দ্য আউটার মোস্ট শেল ইজ কমপ্লিটলি ফিল্ড। বুঝতেই পারছি এটা হচ্ছে আমার অ্যান্সার, বোঝা গেল? পিরিয়ড টেবিলের ফার্স্ট কোশ্চেন, ক্লিয়ার? খাতার মধ্যে লেখার কোনো দরকার নেই এই কোশ্চেন। তারপরে কোশ্চেন এইটা এবার তুই খাতার মধ্যে লিখবি, লিখে মাথা কাটিয়ে বলবি, ইলেকট্রন অ্যাফিনিটি ইজ ম্যাক্সিমাম ইন, ইলেকট্রন অ্যাফিনিটি ইজ ম্যাক্সিমাম ইন, ইলেকট্রন অ্যাফিনিটি 2024 ইলেকট্রন অ্যাফিনিটি ইজ ম্যাক্সিমাম ইন, লেখ ম্যাগনেশিয়াম, শর্টে লিখবি এমজি স্ল্যাশ আর্গন স্ল্যাশ লিথিয়াম স্ল্যাশ ব্রোমিন। চারটের মধ্যে ইলেকট্রন অ্যাফিনিটি কোথায় ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? ম্যাগনেশিয়াম, আর্গন, লিথিয়াম, ব্রোমিন। আচ্ছা দেখ 2024 ফার্স্ট টাইম বেসিক্যালি এরকম একটা কোশ্চেন এসছে যেখানে আমার কী হয়েছে বলতো, চারটে, দেখ ম্যাগনেশিয়াম, আর্গন, লিথিয়াম, ব্রোমিন যে চারখানা দিয়েছে, ব্রোমিনকে ফার্স্ট টাইম কোশ্চেনে দিয়েছে এরকম, কারণ ব্রোমিন তো তোর সিলেবাসের মধ্যে মেনশন করা নেই, মানে কি বলতো অ্যাটমিক নাম্বার 1 to 20 তোর সিলেবাসে মেনশন করা আছে, এরকমই মেনশন করা আছে। এই জন্য আমি তোকে অনেকদিন আগেই বলেছিলাম তোকে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন এটা মনে রাখতে, মনে তো রাখলি তুই। দেখ চারটে অপশান, ম্যাগনেশিয়াম, আর্গন সেম পিরিয়ডে আছে, ম্যাগনেশিয়াম আর আর্গন, ম্যাগনেশিয়াম আর আর্গন আমার সেম পিরিয়ডেই থাকে, তুই চাইলে পিরিয়ড টেবিল দেখতে পারিস না, তোর বইয়ের মধ্যে আছে, তুই বার করে রাখ সামনে। ম্যাগনেশিয়াম আর্গন আমার সেম পিরিয়ড আছে, লিথিয়াম আলাদা পিরিয়ড, ব্রোমিন আলাদা পিরিয়ড, তিনটে আলাদা পিরিয়ড গ্রুপ মিলিয়ে দেখ তোকে কোশ্চেন দিয়েছে। তো ভাই এদের মধ্যে তুই ভাব, ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি, আউটার মোস্ট শেলে আমি ইলেকট্রন অ্যাকসেপ্ট করবো, এটাই তো করবো, আউটার মোস্ট শেলে আমি ইলেকট্রন অ্যাকসেপ্ট করবো। তো ভাই সবচেয়ে বেশি ইলেকট্রন অ্যাফিনিটি কার হয় একটা পিরিয়ডের মধ্যে, কার হয় বলতে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম, হ্যালোজেনটা। জিরো হয় কার, ইনার্ট গ্যাসটার। লোয়েস্ট কার হয়, মেটালটার, কারণ মেটাল ভাই ইলেকট্রন ছেড়ে দিতে চায়, ও নিতে চায় না। ফার্স্ট অপশান ম্যাগনেশিয়াম, দেখ চারটে অপশানের মধ্যে আমি দেখতে পাচ্ছি একজন আছে ইনার্ট গ্যাস, তো ইনার্ট গ্যাসের জিরো হবে ইলেকট্রন অ্যাফিনিটি, আমাকে জানতে চাইনি ওটা, জিরো জানতে চাইনি। পড়ে থাকলো ভাইকে দুটো মেটাল পড়ে আছে আর এটাতে একটা নন মেটাল পড়ে আছে, দেখতেই পাচ্ছি মেটালের ইলেকট্রন অ্যাফিনিটি অলওয়েজ লোয়েস্ট হয়, বুঝতে পেরেছিস? তো পড়ে থাকলো কি, একমাত্র হচ্ছে ব্রোমিন হচ্ছে পড়ে আছে, স্বাভাবিকভাবে ওর ভাই ম্যাক্সিমাম হয়, বোঝা গেছে? বুঝেছিস? আচ্ছা চল, এই হচ্ছে আমার অ্যান্সার, কীভাবে করলাম বুঝেছিস? নেক্সট কোশ্চেন, পিরিয়ড টেবিলের পরের কোশ্চেন, বলছি ইনার্ট গ্যাসের ইলেকট্রোনেগেটিভিটি কি হয়, মানে কি বলবো ওটা, মানে কি টার্ম ইউজ করব, হয় না তো আমি জানি, ইনার্ট গ্যাস তো কম্পাউন্ডই ফর্ম করে না, আর ভাই ইলেকট্রোনেগেটিভিটি তো কম্পাউন্ড ফর্ম না হলে হবে না, কম্পাউন্ড ফর্ম হওয়ার পরে ইলেকট্রন টানার টেন্ডেন্সি, ওটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, ওটার জন্য কোনো কোশ্চেনই আসবে না, ঠিক আছে? ও তো কম্পাউন্ডই ফর্ম করে না। আচ্ছা এইবারে পরের কোশ্চেন, পিরিয়ড টেবিল লিখতে হবে না, তুই শোন, কোশ্চেন বলেছে হচ্ছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশনস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, কার্বন, ফ্লুরিন আর বেরিলিয়াম, কার্বন, ফ্লুরিন আর বেরিলিয়াম। বলেছে ভাই ডিক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক সাইজ, কার্বন, ফ্লুরিন আর বেরিলিয়াম অ্যাটমিক সাইজের ডিক্রিজিং অর্ডার বলতে কী হবে? কার্বন, ফ্লুরিন আর বেরিলিয়াম, কার্বন, ফ্লুরিন, বেরিলিয়াম যখনই এরকম কোশ্চেন করবে আমার সবার ফার্স্ট কাজ হচ্ছে ভাই সেম গ্রুপে আছে না সেম পিরিয়ড আছে দেখবো, সেম গ্রুপ না সেম পিরিয়ড, কার্বন, ফ্লুরিন, বেরিলিয়াম। বাড়িতে এটা 20 বার প্র্যাকটিস করবি, ঠিক আছে? আঁকবি এটা কোথায় আঁকবি ভাই, অন্তত 1 থেকে 20 ক্যালসিয়াম অবধি আঁকবি, তাহলেই ভাই তোর এটা মনে থাকবে। 1 থেকে 1, 2, 3 থেকে 10, 11 থেকে 18, 19, 20 এটা বাড়ি থেকে আঁকবি 10 বার, তাহলেই হয়ে যাবে।
হ্যাঁ, তার মানে কার্বন, ফ্লুরিন আর বেরিলিয়াম ভাই। তো বেরিলিয়াম, তারপরে আছে ফ্লুরিন, তারপরে আছে কার্বন। এই যে ভাই দেখতে পাচ্ছি বেরিলিয়াম, তারপরে আছে কার্বন, তারপরে আছে ফ্লুরিন, সরি, ঠিক আছে। তাহলে ভাই এদের মধ্যে আমার সাইজ সবচেয়ে বেশি কার হবে? লেফট সাইডে সাইজ বেশি, তারপরে কম। তাহলে বেরিলিয়ামের সবচেয়ে বেশি, তারপরে কি ভাই? কার্বন, তারপরে হচ্ছে ফ্লুরিন। বুঝতে পারলি? তোকে ক্লাসগুলো পাঠিয়ে দেবো, ঠিক আছে? দেখবি আগের ক্লাসগুলো, 4টে ক্লাস। বোঝা গেল? বুঝেছিস? চল তারপরের কোশ্চেন। পটাশিয়াম, লিথিয়াম আর সোডিয়াম ইনক্রিজিং অর্ডার অফ আইপি। আইপি মানে আয়নাইজেশন পোটেনশিয়াল। কাকে কাকে দিয়েছে ভাই? পটাশিয়াম, লিথিয়াম আর সোডিয়াম। পটাশিয়াম, লিথিয়াম আর সোডিয়াম ইনক্রিজিং অর্ডার অফ আইপি। এরা কোথায় আছে ভাই? এই যে ভাই পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, মানে সেম গ্রুপে। তোকে তো সাজিয়ে দেবে না, পরপর সাজিয়ে তোকে দেবে না। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম সেম গ্রুপে উপর থেকে নিচের দিকে আছে। তাহলে ভাই আইপির অর্ডার কী হবে? আমি সাইজটা বার করব। সাইজ যত বেশি আইপি আমার তত কম হয়। আগের দিনই সুন্দর করে লিখেছিলাম, বক্স বক্স করে খাতার মধ্যে লেখা আছে। ওগুলো তার বাঁধিয়ে রাখার জন্য নিশ্চয়ই লেখাইনি খাতায়, পড়ার জন্য দিয়েছিলাম, ঠিক আছে? তাহলে সবচেয়ে বেশি কার ভাই? লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম। বুঝতে পারছিস? পরের কোশ্চেন, আইডেন্টিফাই দ্য ফলোয়িং। লিখতে হবে না, শোন বলেছে অ্যান এলিমেন্ট ইন পিরিয়ড 1 হুইচ ক্যান বি প্লেসড ইন বোথ গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 17 ইন দ্য পিরিয়ড টেবিল। এটা ক্লাস 9-এর কোশ্চেন হয়ে গেল। এলিমেন্ট ইন গ্রুপ 1, পিরিয়ড 1 হুইচ ক্যান বি প্লেসড ইন বোথ গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 17 অফ পিরিয়ড টেবিল। পড়েছিলি না ক্লাস 9-এ? হাইড্রোজেন ক্যান বি প্লেসড ইন বোথ গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 17। তারপর রিজন পড়তিস, পরীক্ষাতে কোশ্চেন জিজ্ঞেস করতো সিমিলারিটি আছে গ্রুপ 1-এর সাথে, ওগুলো আর তোকে ক্লাস 10-এ জিজ্ঞেস করবে না, রিজন জিজ্ঞেস করবে না, ঠিক আছে? বুঝতে পারছি এটা কী হলো? হাইড্রোজেন। বোঝা গেছে সবার? নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য এলিমেন্ট। এটা ডাইরেক্ট কোশ্চেন। হ্যাভিং ইলেকট্রনিক কনফিগারেশন 2,8,6 কী হবে? 2,8,6 কী হবে? সালফার। বুঝতে পারলি? ডাইরেক্ট ভাই, অ্যাটমিক নাম্বার কত হচ্ছে? 14, মানে সালফার। বোঝা গেল? 16, ঠিক আছে। পরের কোশ্চেন, আইডেন্টিফাই দ্য ফলোয়িং দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অফ পিরিয়ড 3। দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অফ পিরিয়ড 3 কী হবে? ক্লোরিন। এক্স্যাক্টলি, ক্লোরিন। ক্লোরিন হবে, ঠিক আছে। আর আমার তো ভাই আলটিমেটলি পিরিয়ড টেবিলের ওই অর্ডারটা মনে আছে, সরি ইলেকট্রোনেগেটিভ অর্ডার মনে আছে তো? ইলেকট্রোনেগেটিভ একটা অর্ডার ফার্স্ট ক্লাসে লিখিয়েছিলাম খাতার মধ্যে, FONCLBRI। বুঝলি? এই হচ্ছে 2024 পিরিয়ড টেবিলের কোশ্চেন। তারপরের কোশ্চেন, আমার ক্লাসে করা হয়ে গেছে। বার কর দেখি খাতার মধ্যে। দেখ একটা কোশ্চেন করেছিলাম, বার কর খাতার মধ্যে। দেখ আগের ক্লাসে দেখ একটা ছক করে করা আছে, ABCD। দেখ তো খাতার মধ্যে, আগের ক্লাস। তোর প্রত্যেকটা ক্লাস নাম্বার খাতার মধ্যে দেওয়া থাকে। একটা কোশ্চেন দেখা আছে ABCD, 4টের ইলেকট্রনিক কনফিগারেশন লেখা আছে। A এর নিচে দেখ 2882, B এর নিচে 26, C এর নিচে 287, D এর নিচে 24। আছে না একটা কোশ্চেন? আছে, দেখ তো আগের ক্লাস নাম্বার 3, ABCD 4খানা ইলেকট্রনিক কনফিগারেশন। বা হয়তো যেদিন কোশ্চেনগুলো করছিলাম প্রিভিয়াস ইয়ার, ওই দিনের মধ্যে হয়তো করেছি। স্কুলের কোশ্চেন যখন করছিলাম ওর মধ্যে হয়তো আছে। চল এদিকে দেখ কোশ্চেনটা লিখ। তোকে বলেছে তোর কাছে 4খানা এলিমেন্ট আছে, ABCD। এর ইলেকট্রনিক কনফিগারেশন 2882, বি এর বলেছে 2,6, দূর থেকে দেখতে পাচ্ছিস তো তোরা? সি এর বলেছে কি ভাই? 287, সি ফর কার্বন না ভাই। ডি এর বলেছে 2,4, 2882, 2,6, 287, 2,4 লিখেছিস? ফার্স্ট কোশ্চেন, রাইট দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড ফর্ম বিটুইন A অ্যান্ড B। ফার্স্ট কোশ্চেন হচ্ছে A আর B এর মধ্যে যে কম্পাউন্ডটা ফর্ম হবে সেটার ফর্মুলা কী হবে। সেকেন্ড কোশ্চেন, হ্যাঁ সেকেন্ড কোশ্চেন বলেছে D and C, D and C, D and C। ফার্স্টে বলেছে এবির মাঝখানে যেটা হবে সেটার ফর্মুলা কী হবে, তারপরে বলেছে ডিসির মাঝখানে যেটা হবে সেটার ফর্মুলা কী হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা ভাই কার্বনের কথা ভাব, তাহলেই হবে। চল শুরু করা যাক।
এটা কীভাবে করবো দেখ, আমার পার্সোনাল অ্যাপ্রোচ হচ্ছে আমি ভাই এলিমেন্টগুলোকে আইডেন্টিফাই করে নেবো। 11-12 অন্য মেথড শিখবে, এখন দরকার নেই, 10 ওটা শেখার দরকার নেই। সিম্পল আইডেন্টিফাই করি, এ আমার কে ভাই ক্যালসিয়াম, আমি আমার মতন এবার অ্যান্সার করছি। অ্যান্সার লেখার সময় ক্যালসিয়াম লিখবো না, ABCD দিয়েই করতে হবে। তাহলে ভাই এ আমার কি হলো ক্যালসিয়াম, বুঝতে পারছিস? বি আমার কি হবে ভাই অক্সিজেন, সি আমার কি হবে ক্লোরিন, বুঝতে পারছিস 287 ক্লোরিন, ডি আমার কি হবে ভাই কার্বন। তো ভাই এ আর বি এর মধ্যে কম্পাউন্ড, ক্যালসিয়াম আর অক্সিজেনের মধ্যে কি কম্পাউন্ড হবে, ক্যালসিয়াম অক্সাইড। সিম্পল আমি জানি ভাই। তাহলে আমার ফার্স্টেরটার ফর্মুলা কী হবে, আগে লিখবো পার্ট প্লাস চার্জওয়ালা পার্টটা, তাহলে এটার আমার অ্যান্সার হচ্ছে কি এবি। আর সেকেন্ডটার আমার কী হবে, আচ্ছা চল দেখি, এটাকে ভাই ক্লোরিন, এটা হচ্ছে ভাই সি, তাহলে কী হয় CCl4। তাহলে এটা অ্যান্সার কী হবে, আগে এটাকে লিখবো CCl4, তার মানে অ্যান্সার কী হলো DC4, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? CCl4 যেরকম করতাম DC4 হচ্ছে আমার এটা অ্যান্সার, বোঝা গেল? আচ্ছা পরের কোশ্চেনে বলেছি, এটা মনে হয় ক্লাসে বলেছিলাম, দেখ হুইচ অফ দ্য অ্যাবভ এলিমেন্টস উইল এক্সিবিট ক্যাটিনেশন, বলেছিলাম না অর্গ্যানিকের মধ্যে বইয়ের মধ্যে বার করেছিলাম ক্যাটিনেশন, কার্বন ক্যাটিনেশন শো করে বলে, তখন বলেছিলাম এটা তো তোর পুরো সিলেবাস মিলিয়েই কোশ্চেন আসবে, তো ক্যাটিনেশন জাস্ট ঢুকিয়ে দিয়েছে। তাহলে কার্বন যেহেতু আমার ক্যাটিনেশন শো করে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে ডিটা হচ্ছে আমার অ্যান্সার। ক্যাটিনেশন পড়বো ভাই যখন অর্গ্যানিক কেমিস্ট্রি পড়বো, এখন শুধু এটুকু জেনে রাখতে পারি কার্বন ক্যাটিনেশন বলে কিছু একটা শো করে, ক্যাটিনেশন অর্গ্যানিকে গিয়ে পড়বো, ঠিক আছে? এই হচ্ছে পিরিয়ড টেবিল 2024 এর কোশ্চেন। পিরিয়ড টেবিল 2023, পিরিয়ড টেবিলের ফার্স্ট কোশ্চেন লেখার দরকার নেই, বলেছে অ্যান এলিমেন্ট ইন পিরিয়ড 3 হুজ ইলেকট্রন অ্যাফিনিটি 0, চারটে অপশান, নিয়ন, নিয়নের পিরিয়ড 3-তে আছে নিয়ন, না ভাই নিয়ন পিরিয়ড 2, নিয়নের 0 ঠিক আছে বাট পিরিয়ড 2-তে। সেকেন্ড অপশান সোডিয়াম কাটা, সালফার কাটা, লাস্ট অপশান আর্গন পড়ে আছে, আর্গন হচ্ছে আমার অ্যান্সার, বুঝলি? আর্গন ভাই পিরিয়ড 3-তে আছে, লাস্টে আছে, ওর 0 ইলেকট্রন অ্যাফিনিটি, ইনার্ট গ্যাস বলে, বুঝতে পারছিস? কষ্ট হচ্ছে কোনো? সেকেন্ড কোশ্চেন, অ্যান এলিমেন্ট উইথ লার্জেস্ট অ্যাটমিক রেডিয়াস অ্যামং দ্য ফলোয়িং, চারজনের মধ্যে রেডিয়াস কার সবচেয়ে বেশি হবে? অপশান আছে কি ভাই কার্বন, লিথিয়াম, নাইট্রোজেন আর বেরিলিয়াম। কার্বন, লিথিয়াম, নাইট্রোজেন, বেরিলিয়াম, বল কার সবচেয়ে বেশি হবে রেডিয়াস? কার্বন, লিথিয়াম, নাইট্রোজেন, বেরিলিয়াম, কার সবচেয়ে বেশি হবে? কার্বন, লিথিয়াম, নাইট্রোজেন, বেরিলিয়াম, কার সবচেয়ে বেশি হবে? লিথিয়ামের সবচেয়ে বেশি, কারণ কি ভাই লিথিয়াম পিরিয়ডে একদম এক্সট্রিম লেফটে আছে ভাই, লিথিয়াম, বেরিলিয়াম, কার্বন, নাইট্রোজেন সবাই তো সেম পিরিয়ডে হলো, তো সেম পিরিয়ডে ভাই যে লেফটে থাকবে তার সাইজ আমার বেশি হবে, লেফট টু রাইটে গেলে আমার সাইজ ডিক্রিজ করতে থাকে, লিথিয়াম হচ্ছে আমার অ্যান্সার, বুঝতে পেরেছিস? চারজন আছে আমার সেম পিরিয়ডে, যে আমার এক্সট্রিম লেফটে আছে ওর সাইজ সবচেয়ে বেশি। নেক্সট কোশ্চেন 2023 এর, আমি এটার পিডিএফটা তোকে পাঠিয়ে দিয়েছিলাম, দেখে একটা পিডিএফ পাঠানো আছে। পরের কোশ্চেন, স্টেট দ্য টার্ম অর প্রসেস, মানে ওয়ান ওয়ার্ড অ্যান্সার, বলেছে দ্য এনার্জি রিলিজড হোয়েন অ্যান অ্যাটম ইন দ্য গ্যাসিয়াস স্টেট অ্যাকসেপ্টস অ্যান ইলেকট্রন টু ফর্ম অ্যান অ্যানায়ন, কী হবে? স্টেট দ্য টার্ম ইলেকট্রন অ্যাফিনিটি, শুধু অ্যাফিনিটি না ভাই ইলেকট্রন অ্যাফিনিটি, ঠিক আছে? বুঝেছিস? বুঝে গেছিস ভাই, আর বলবো না। পরের কোশ্চেন, পিরিয়ড টেবিলের পরের কোশ্চেন, অ্যারেঞ্জ করতে বলেছে, আচ্ছা ডিক্রিজিং অর্ডার অফ ভ্যালেন্স ইলেকট্রনস, ফসফরাস, সিলিকন, ফ্লুরিন আর বেরিলিয়াম, এ বার করো ভাই প্রত্যেকের মধ্যে কটা করে ভ্যালেন্স ইলেকট্রন আছে, তাহলেই তো হয়ে যাবে। ডিক্রিজিং অর্ডার অফ ভ্যালেন্স ইলেকট্রনস, ফসফরাসে কটা ভ্যালেন্স ইলেকট্রন থাকে? ফসফরাসের অ্যাটমিক নাম্বার কত? ফসফরাসের অ্যাটমিক নাম্বার কত? 15, ভ্যালেন্স ইলেকট্রন কটা? 5টা। সিলিকন অ্যাটমিক নাম্বার কত? এবার নাম ধরে ধরে জিজ্ঞেস করবো, ঠিক আছে? সিলিকনের অ্যাটমিক নাম্বার 14, ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে? 4খানা, 2,8,4, তাহলে ভাই আগেরটা ছিল 5টা, 4টে। ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার 9, ভ্যালেন্স শেলে থাকে কটা ইলেকট্রন? 7টা। ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার, সরি বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার 4, ভ্যালেন্স শেলে থাকে 2টো। এবার অর্ডার আমি লিখতে পারবো, 4টের মধ্যে বার করে ফেললাম, কোনটা কথা আছে বার করতে পারছি। 2023 এর কোশ্চেন। আচ্ছা পরের কোশ্চেন, অর্ডার অফ নন মেটালিক ক্যারেক্টার, ইনক্রিজিং অর্ডার অফ নন মেটালিক ক্যারেক্টার, নে খাতায় লেখ, লিখা আমায় বল। অর্ডার অফ নন মেটালিক ক্যারেক্টার, নন মেটালিক ক্যারেক্টার 2023, নাইট্রোজেন, বেরিলিয়াম, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, বেরিলিয়াম, অক্সিজেন,
কার্বন, নাইট্রোজেন, বেরিলিয়াম, অক্সিজেন, কার্বন। এদের ভাই নন মেটালিক ক্যারেক্টারের অর্ডার কি হবে? নন মেটালিক ক্যারেক্টার জানতে আছে, বল কি হবে অ্যান্সার? নন মেটালিক ক্যারেক্টার গ্রেটার দ্যান লেস দ্যান করে বল দিই, কার সবচেয়ে বেশি হবে? বেরিলিয়াম সবচেয়ে বেশি, তাই তো ভাই। আমি দেখ এখানে যখন লিখেছি না, তোকে তো কোশ্চেনে হ্যাফাজার অর্ডারে দেবে, আমি সাজিয়ে লিখেছি ভাই। আমি জানি পিরিয়ডে এইভাবেই থাকে, সেম পিরিয়ডে আছে ভাই প্রত্যেকে। বেরিলিয়াম লেফট সাইডে থাকবে, তারপরে ভাই কার্বন থাকবে, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন। আমি জানি ভাই, বোঝা গেল? বেরিলিয়াম, নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন সবাই সেম পিরিয়ডে আছে, পরপর নেই। হয়তো বেরিলিয়ামের পরে কার্বন নেই, আমি ভাই লিখেছিলাম, বুঝলি? তাহলে আমার অর্ডার কী হবে? সবচেয়ে বেশি কার হবে? নন মেটালিক। আমি কীভাবে করবো ভাই নন মেটালিক? দেখ চাইলে তুই মেটালিক বার করে উল্টে দিতে পারিস, চাইলে তুই ডাইরেক্ট নন মেটালিক করতে পারিস, তোর ইচ্ছা। আমি মেটালিক কীভাবে বার করবো? খাতার মধ্যে লিখেছিলাম লেফট টু রাইটে গেলে মেটালিক ক্যারেক্টার কমে যায়, লেখা আছে খাতার মধ্যে। আমি তোকে বলেছিলাম নন মেটালিক আর করাবো না, মেটালিক বার করে উল্টে দেবো, তাহলেই তো আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তো মেটাল হচ্ছে এদের মধ্যে সবচেয়ে ভালো মেটালিক। এখানে জানতে আছে নন মেটালিক, তাহলে মেটালিক হচ্ছে বেরিলিয়াম গ্রেটার দেন কার্বন গ্রেটার দেন নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন। নন মেটালিক হবে হচ্ছে উল্টো, তাহলে ভাই অক্সিজেন গ্রেটার দেন নাইট্রোজেন গ্রেটার দেন কার্বন গ্রেটার দেন বেরিলিয়াম। বুঝতে পেরেছিস? ডেফিনেশন অফ ইলেকট্রোনেগেটিভিটি 2023 এর কোশ্চেন লিখছি না। তারপরের কোশ্চেন, হোয়াই আয়োনাইজেশন পোটেনশিয়াল ডিক্রিজেস ডাউন আ গ্রুপ। এগুলো মার্ক করে রেখেছিলাম, হোয়াই আয়োনাইজেশন পোটেনশিয়াল ডিক্রিজেস ডাউন আ গ্রুপ। খাতা বইয়ের মধ্যে দেখবি মার্ক করা আছে সুন্দর করে। আচ্ছা পরের কোশ্চেন 2022, 2016 অবধি করবো এখন। 2022 এর সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হয়েছিল 1 বছর, তো সেমিস্টার 1-এর কোশ্চেনটা এখানে নেই, আমরা পরে করবো ছাড়াটা, এখন এই মুহূর্তে এখানে নেই। 2021-এ এক্সাম হয়নি, 2020 কোভিডের আগে। চল ফার্স্ট কোশ্চেন, দ্য এলিমেন্ট উইথ হাইয়েস্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল ইজ, 4টে অপশান লেখ দেখি খাতার মধ্যে লেখ। হাইয়েস্ট আইপি 2020-র কোশ্চেন, হাইয়েস্ট আইপি 4টে অপশান, হাইড্রোজেন, সেকেন্ড অপশান সিজিয়াম। সিজিয়াম কীভাবে লিখতে হয় তুই জানিস ভাই, ক্যাপিটাল সি স্মল এস, সিজিয়াম। হাইড্রোজেন কমা সিজিয়াম কমা রেডন। রেডন কোনটা ভাই? বেসিক্যালি এইটা, এদিকে দেখ আরএন। তোকে কোশ্চেনে তো এগুলো দেওয়া আছে অপশান, কথায় লেখা আছে, কথায় লেখা আছে প্রত্যেকটা, বুঝতে পেরেছি? হাইড্রোজেন লেখা আছে HYD আরও, সিজিয়াম লেখা আছে, রেডন লেখা আছে RADON। লাস্ট অপশান লেখ হিলিয়াম। রেডন হচ্ছে আরএন ক্যাপিটাল আর স্মল এন। লাস্ট অপশান হচ্ছে হিলিয়াম। ওকে, বলেছে এদের মধ্যে কোনটার আইপি হাইয়েস্ট, বল দেখি তুই মাথা কাটিয়ে বল, কোনটার আইপি হাইয়েস্ট? কোনটার আইপি হাইয়েস্ট? কোনটার আইপি হাইয়েস্ট হবে? আইসিএসসির প্রত্যেক বছরই ভাই ক্লাস 10-এর এক্সামে একটা দুটো কোশ্চেন ভাই এরকম আসবে, বাকিটা কথা বলছিস কেন বলতো? প্রত্যেক বছরই ভাই আইসিএসসির ক্লাস 10-এর এক্সামে আউট অফ 80 একটা দুটো কোশ্চেন ভাই তোর এরকম আসবে। সার্থক স্যার একটু আমি বলি তারপরে তুই বলিস, ঠিক আছে? ওকে আচ্ছা, একটা দুটো কোশ্চেন এরকম কিন্তু আসবে যেগুলো একটু তোকে একটু অন্যভাবে ভাবতে হতে পারে, প্রত্যেক বছর আসে, প্রত্যেক বছর। 4টে অপশান আছে এখানে, এর মধ্যে কোনটা বেশি বল? কী হবে অ্যান্সার? কার কী বলেছে বল দেখি, বল কী বলেছে? হ্যাঁ আচ্ছা খুব ভালো কথা, তারপরে বল কী বলছিস? হিলিয়াম। তারপরে বল বাকিরা? হিলিয়াম। এবার বল কেন হিলিয়াম? কারণ দেখো প্রথম কথা হচ্ছে আইপি হচ্ছে ম্যাক্সিমাম ফর ইনার্ট গ্যাসেস, হ্যাঁ সেটার ক্ষেত্রে রেডন আর হিলিয়াম হচ্ছে দুটো অপশন। এবার হচ্ছে আইপি হচ্ছে তোমার ইনক্রিজেস একটা, হ্যাঁ ঠিকই বলেছিস, চল ইনক্রিজেস একটা, ঠিক বলেছিস, ডাউন আ গ্রুপ, তাই ডিক্রিজেস মানে উপরে চলে সবথেকে বেশি মানে হিলিয়াম। ঠিকই বলেছে। দেখ 4খানা আমার কাছে আছে ভাই, এইবারে 4টে অপশন কোথায় কোথায় আমি একটু দেখি ভাই, আমি একটু ইমাজিন করবো পিরিয়ড টেবিলের কোথায় কে বসে আছে। হাইড্রোজেন ভাই এখানে আছে, সিজিয়াম দেখ একদম লেফটে নিচের দিকে আছে, বাড়ি থেকে পড়াশোনা করে গেছি বলেই বলতে পারছি সিজিয়ামটা আমার এখানে আছে। রেডন যদি আমি নাও জানি, আমি জানি তো ভাই হাইড্রোজেনের পর হিলিয়াম থাকে, আর তুমি ছোটোবেলায় পড়েছিলি ইনার্ট গ্যাসগুলোর নাম, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এটা তো তুই পড়েছিলি।
তো রেডন ভাই এইসব জায়গায় কোথাও একটা থাকবে। হাইয়েস্ট বলেছে ইলেকট্রন অ্যাফিনিটি হাইয়েস্ট, কার জন্য হয় হাইয়েস্ট? অবভিয়াসলি ইনার্ট গ্যাস। এটা আগের দিন সুন্দর করে বুঝেছিলাম, ভাই অক্টেট ফুলফিল, ও ভাই ইলেকট্রন নিতে চাইবে না, হাইয়েস্ট তার মানে এদের দুজনের মধ্যে কোনো একটা অ্যান্সার হবে। তাহলে এবার এই দুটোর মধ্যে কোনটা আমার অ্যান্সার? এ তো মেটাল, এর তো আমার ভাই সবচেয়ে লোয়েস্ট হবে, এ তো সাইজ সবচেয়ে বড়, ঠিক আছে, সাইজ আমার সবচেয়ে বড় ভাই সিজিয়ামের। এবার এদের মধ্যে কোনটা হবে? দেখ ভাই উপর থেকে নিচের দিকে গেলে সাইজ বেড়ে যায়, তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, উপর থেকে নিচের দিকে গেলে ডাউন দ্য গ্রুপ সাইজ বাড়ে, আইপি কমে যায়। তাহলে অ্যান্সার আমার কোনটা হবে? হিলিয়াম হচ্ছে আমার অ্যান্সার, বুঝলি? হিলিয়াম হচ্ছে আমার অ্যান্সার, বুঝেছিস? এটা খাতায় লেখার মতন যদি বুঝতে পারলি। চল পরের কোশ্চেন। টু 2020 কোশ্চেন নাম্বার আচ্ছা বলেছে, পাওয়া গেছে খুঁজে। ওয়ান ওয়ার্ড অ্যান্সার, টেন্ডেন্সি অফ অ্যাটম টু অ্যাট্রাক্ট ইলেকট্রনস টু ইট সেলফ হোয়েন কম্বাইন্ড ইন আ কম্পাউন্ড, কী হবে? ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে? একটা টেবিল দিয়েছে, টেবিলের লেফট সাইডে লেখা আছে এলিমেন্টের নাম আর রাইট সাইডে লেখা আছে অ্যাটমিক নাম্বার। চলো এটা আবার একইভাবেই করি, কম্বাইন করে কি ফর্ম হবে? লেফট সাইডে আছে এলিমেন্ট, এলিমেন্ট কী দেওয়া আছে? পি, কিউ, আর। পি এর অ্যাটমিক নাম্বার দেওয়া আছে 13, কিউ এর দেওয়া আছে 7, আর এর দেওয়া আছে 10। এই হচ্ছে একটা টেবিল দেওয়া আছে, ওকে। পি এর 13, কিউ এর হচ্ছে 7, আর এর হচ্ছে 10। সেলিনার নতুন বইতে আছে এই কোশ্চেনগুলো, দেখতো চ্যাপ্টারের পিছনে, সেলিনার বইটা বার কর, দেখতো চ্যাপ্টারের পিছনে এই কোশ্চেনগুলো আছে কিনা। সেলিনার বইতে দেখ পিরিয়ড টেবিলের চ্যাপ্টারের পিছনে এই কোশ্চেনগুলো আছে কিনা, নতুন বইটাতে দেখ। 2000, হ্যাঁ বল। আচ্ছা দেখ ক্লাসের পরে নিচ্ছি, ঠিক আছে। দেখ তো 2020 কোশ্চেন লেখা আছে ওর মধ্যে, আছে চ্যাপ্টারের পিছনে 2020 বলে লেখা আছে কিছু সেলিনার নতুন বইতে? আচ্ছা নতুন বইটাতে আছে, সেলিনাতে নেই তাই তো? কত অবধি আছে বলতো? নতুনটাতে কত অবধি আছে পিরিয়ড টেবিলের পিছনে কোশ্চেন? আচ্ছা চল, ফার্স্ট কোশ্চেন বলেছে, কথা বলিস আমার, শোন। ফার্স্ট কোশ্চেন বলেছে হুইচ এলিমেন্ট কম্বাইন্স উইথ হাইড্রোজেন টু ফর্ম আ বেসিক গ্যাস। ঠান্ডা মাথায় শুনি, বলেছে কোনটা ভাই আমার হাইড্রোজেনের সাথে কম্বাইন করবে ওটা একটা বেসিক গ্যাস ফর্ম করবে। অ্যাসিড বেস এখনও পড়িনি, ফাইনাল কোশ্চেন যখন হবে সব কটা চ্যাপ্টার মিলিয়েই হবে, এর আগেও বলেছি। আমি একটু আইডেন্টিফাই করি কোনটা কার কথা বলেছে। এটা কে বেসিক্যালি? অ্যালুমিনিয়াম, বুঝতে পারছি ভাই 13। এটা কে ভাই? এটা আমার কে বেসিক্যালি? নাইট্রোজেন। এটা আমার কে? নিয়ন। বলেছে হাইড্রোজেনের সাথে কম্বাইন করে কোনটা আমার বেস ফর্ম করবে, ঠিক আছে, বেসিক গ্যাস। হাইড্রোজেনের সাথে কম্বাইন করতে হবে। তো দেখ চ্যাপ্টার আছে অ্যামোনিয়া, একটা চ্যাপ্টার আছে স্টাডি অফ কম্পাউন্ড, যখন তুই পড়বি HCl হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিড, অ্যামোনিয়া হচ্ছে বেস, H2SO পত্র আছে সালফিউরিক অ্যাসিড চ্যাপ্টারে, আর হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তার মানে NH3 হচ্ছে আমার বেসিক্যালি বেস, অ্যামোনিয়া বেস। তার মানে নাইট্রোজেনের সাথে কম্বাইন করবে কোন, সরি হাইড্রোজেনের সাথে কম্বাইন করবে হচ্ছে কিউটা, বুঝতে পারলি? বেসটা আমার ফর্ম করবে হচ্ছে কিউ, বোঝা গেল? বুঝেছিস? চল পরের কোশ্চেন। আর কিউ হাইড্রোজেনের সাথে কম্বাইন করে আমার এরকম কোনো বেস ফর্ম করবে, বোঝা গেল? অ্যামোনিয়া, ক্লিয়ার? আমি অ্যামোনিয়া দিয়ে অ্যান্সারটা বার করলাম। পরের কোশ্চেন, হুইচ এলিমেন্ট হ্যাজ 0 ইলেকট্রন অ্যাফিনিটি, কী হবে অ্যান্সার? আর। পরের কোশ্চেন, নেম দ্য এলিমেন্ট হুইচ ফর্মস অ্যান আয়নিক কম্পাউন্ড উইথ ক্লোরিন। পি, কারণ AlCl3 আয়নিক কম্পাউন্ড আমার ফর্ম হবে। পরের কোশ্চেন 2020 আজকে মানে দিয়েছিলাম এইরকমই কোশ্চেন, বলেছে নেম দ্য ফলোয়িং এলিমেন্ট অ্যালকালাইন আর্থ মেটাল প্রেজেন্ট ইন গ্রুপ 2 অ্যান্ড পিরিয়ড 3। গ্রুপ 2 পিরিয়ড 3 কী হবে? গ্রুপ 2 পিরিয়ড 3 কী হবে? অ্যালকালাইন আর্থ মেটাল গ্রুপ 2 পিরিয়ড 3 কী হবে?
ম্যাগনেসিয়াম। বুঝতে পেরেছিস? চল 2019 কোশ্চেন। 2019 চারটে অপশান দিয়ে এমসিকিউ বলেছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কী কী আছে? ম্যাগনেসিয়াম, ক্লোরিন, অ্যালুমিনিয়াম, সালফার। ম্যাগনেসিয়াম, ক্লোরিন, অ্যালুমিনিয়াম, সালফার। সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ কে ভাই এদের মধ্যে? ম্যাগনেসিয়াম, ক্লোরিন, অ্যালুমিনিয়াম, সালফার। ক্লোরিন। কীভাবে মনে রাখলাম ভাই? FONClBrI দিয়ে ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে গেছে। FONClBrI, বুঝতে পেরেছিস? ডাইরেক্ট অ্যান্সার। তারপরের কোশ্চেন বলেছে fill in the blanks in period 3 most metallic element is, তিনটে অপশান, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। কী হবে? ইন পিরিয়ড 3 মোস্ট মেটালিক এলিমেন্ট কোনটা হবে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের মধ্যে অবভিয়াসলি সবচেয়ে মেটালিক হচ্ছে আমাকে সোডিয়াম। লেফট টু রাইটে গেলে মেটালিক রেট আমার কমতে থাকে। বুঝতে পারলি? এই সেম ইয়ারে আবারও ভাই ইলেকট্রোনেগেটিভিটির ওই টেন্ডেন্সি অফ অ্যান অ্যাটম টু অ্যাট্রাক্ট ইলেকট্রন, পরপর 2 বছর সেম কোশ্চেন এসছে। আচ্ছা, তারপরটা আমাকে বল দেখি, খাতার মধ্যে লেখ। চারটে আছে, ফ্লুরিন, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন। 2019 ফ্লুরিন, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন। ইনক্রিজিং অর্ডার অফ ইলেকট্রন অ্যাফিনিটি। ফ্লুরিন, বোরন, অক্সিজেন, নাইট্রোজেন। ইনক্রিজিং অর্ডার অফ ইলেকট্রন অ্যাফিনিটি। এর অর্ডার কি হবে? ইলেকট্রন অ্যাফিনিটি। কীভাবে করবো ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডার? সাইজ বার করবো, করে তো আমি জানি ভাই সাইজের সাথে রিলেশনটা কী হয়। বল তাহলে কী হবে, বল অ্যান্সার। বল অ্যান্সার কী হয় বল। কী হবে ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডার এদের বল। বুঝতে পারছিস কীভাবে অ্যাপ্রোচ করবো? কীভাবে অ্যাপ্রোচ করবো ভাই? ফার্স্টে সাইজ খুঁজে বার করি। আমি জানি ভাই সাইজের সাথে ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডার কী ছিল? ইনভার্সলি প্রপোর্শনাল। খাতা আমাদের লেখা আছে সুন্দর করে। এরা ভাই আর চারজনে আমার সেম পিরিয়ডে আছে, আমি পরপর লিখলাম সাজিয়ে, নিজের মতন লিখছি। কোশ্চেনে তোকে হ্যাপাজাইটলি দেবে। লিখলাম ভাই বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন সেম পিরিয়ডে আছে। তো ভাই ইলেকট্রন অ্যাফিনিটি সেম পিরিয়ডে কি? আমি এটা অলরেডি পড়েও ফেলেছি লাস্ট ক্লাসে। দেখ লেফট টু রাইটে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ে, আর ম্যাক্সিমাম আমার হ্যালোজেন হয়। এটাতে আমি করতে পারি ডাইরেক্ট। ফ্লুরিনের আমার ম্যাক্সিমাম, তারপরে অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর বোরন। এইভাবে চাইলে করতে পারি। চাইলে তুই সাইজ বার করে ঘুরিয়ে দিতে পারিস। বুঝতে পারছিস? সাইজ আমার কী হবে ভাই? সাইজ হবে বোরনের বেশি, বোরন গ্রেটার দ্যান নাইট্রোজেন গ্রেটার দ্যান অক্সিজেন গ্রেটার দ্যান ফ্লুরিন। সাইজ হবে হচ্ছে ওটা। তো ইলেকট্রন অ্যাফিনিটি উল্টে যাবে, বোরনের সবচেয়ে কম। বোঝা গেল? ইয়ারের কোশ্চেন 2019। পরের কোশ্চেনটা হচ্ছে লাইক ডিক্রিজিং অর্ডার অফ আইপি। ডিক্রিজিং অর্ডার অফ আইপি শর্টে লিখবি ডিক্রিজিং আইপি, এইভাবে লিখে রাখ ডিক্রিজিং আইপি। আচ্ছা কী কী দিয়েছে ভাই? লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, হাইড্রোজেন। লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, হাইড্রোজেন। এদের আইপির অর্ডার কী হবে? দেখ ভাই হাইড্রোজেন দেখে ঘাবড়ানোর কিছু নেই। হাইড্রোজেনকে যদিও ভাই গ্রুপ 1 গ্রুপ 17 দুটোতেই রাখা যায়। কোশ্চেনে যখন বলেছে ভাই আমি গ্রুপ 1ই ভাববো, গ্রুপ 17 ভাববো না। বাকিরা সবাই গ্রুপ 1 আছে, হাইড্রোজেন আমি এখানে গ্রুপ 1ই ভাববো। তাহলে এবার বলো অর্ডারটা কী হবে? সবচেয়ে বেশি কার? এইচ। সবার উপরে বসে আছে ভাই, সাইজ সবচেয়ে ছোটো, তাহলে ভাই আইপি সবচেয়ে বেশি। তাহলে অ্যান্সার আমার কী হচ্ছে? হাইড্রোজেন গ্রেটার দ্যান লিথিয়াম গ্রেটার দ্যান সোডিয়াম গ্রেটার দ্যান, আর এটা পড়ে আছে ওটা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। বোঝা গেল? চল পরের কোশ্চেন হচ্ছে, আচ্ছা এই বছরই 2025-এ আগের দিনের ক্লাসে দেখবি একদম লাস্টে করেছিলেন, একটা পিরিয়ড টেবিল তুলে দিয়ে কোশ্চেন করেছিল। আগের দিনের ক্লাসের লাস্টে করা আছে পিরিয়ড টেবিল একে। 2019-এও সেম কোশ্চেন এসেছিল, পিরিয়ড টেবিল তুলে এবং এক্স্যাক্টলি সেম কোশ্চেন এই বছর রিপিট হয়েছে 2025-এ।
তাহলে আমি আর করছি না, ঠিক আছে? আগের দিন আমি করেছিলাম এ বি সি ডি অনেক কিছু লেখা ছিল, করে অনেক কিছু কোশ্চেন বলেছিল, করেছি আগের দিন, আর করছি না একই কোশ্চেন। 2019 হয়ে গেছে, 2019-এর পরে 2018-এ যাই। 2018 পিরিয়ড টেবিলের ফার্স্ট কোশ্চেন, ওয়ান ওয়ার্ড অ্যান্সার। দ্য এনার্জি রিলিজড হোয়েন ইলেকট্রন ইজ অ্যাডেড টু আ নিউট্রাল আইসোলেটেড অ্যাটম টু ফর্ম আ নেগেটিভলি চার্জড আয়ন, ইলেকট্রন অ্যাফিনিটি। সেম কোশ্চেন আবারও এর আগে পেয়েছিলি কোনো একটা ইয়ারে। তারপরের কোশ্চেন পিরিয়ড টেবিল, আচ্ছা, গিভ রিজন হোয়াই ইনার্ট গ্যাস ডু নট ফর্ম আয়ন্স। গিভ রিজন হোয়াই ইনার্ট গ্যাস ডু নট ফর্ম আয়ন্স। এটার অ্যান্সার কী হবে? এটা তুমি কেমিক্যাল বন্ডিংয়ে কোনো একটা স্কুলে দেখেছিলাম। বিকজ বিকজ Inert gases have stable আচ্ছা, octet or duplex electronic configuration. আরে ওটা ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে বলছে। একটা আমি দেখছি বইয়ের মধ্যে লেখা আছে কিনা এটা। কাটলে কাটলে আমি বলবো আচ্ছা, এটা বইয়ের মধ্যে লেখা নেই, লেখ এটার অ্যান্সার কী হবে?